আজ প্রথম নয়, এর আগে মঙ্গলবার, বুধবার, গতকাল বৃহস্পতিবার জায়গায় জায়গায় বোমাতঙ্ক। আদালতে ইতিমধ্যেই কিন্তু পোস্ট অফিস থেকে শুরু করে আদালত চত্বর বিভিন্ন জায়গায় বোমাতঙ্কের খবর সামনে আসে। গত মঙ্গলবার, গত বুধবার এবং একই সঙ্গে বৃহস্পতিবার এবং আজও একই রকমভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছিল যে বোমা রাখা রয়েছে, আরডিএক্স রাখা রয়েছে, উড়িয়ে দেওয়া হবে পোস্ট অফিস, উড়িয়ে দেওয়া হবে পাসপোর্ট অফিস। এমনই যে চাঞ্চল্যকর হুমকি মেইল আসছিল, তার নেপথ্যে ঠিক কি? মেইল পাঠানোর কারিগরকে খুঁজতে এবার কিন্তু আসরে বিশেষ টিম, সাইবার উইং স্পেশাল টিম রাজ্য পুলিশের তরফ থেকে। টর এবং ব্রাউজারে ব্যবহার করার মতো যে ডার্ক ওয়েব মেল, এই ওয়েব মেল এলে পরে আইপি ঠিকানা খোঁজা অসম্ভব বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো এবং একই সঙ্গে যে বোমাতঙ্কের খবর সামনে আসছে, নতুন নতুন জায়গা থেকে আবারও নতুন করে বোমাতঙ্কের খবর আমরা পাচ্ছি। 5 জায়গা থেকে এই মুহূর্তে আমাদের 5 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি, আমাদের সঙ্গে ঝাড়গ্রাম থেকে সৌরভ রয়েছেন, বাসুদেব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আসানসোল থেকে, একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বিধান এবং আরো একাধিক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সন্দীপ আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে শুরুতেই যাবো পিয়ালির কাছে। পিয়ালি, যে তথ্যগুলো ইতিমধ্যে সামনে আসছে, কারণ ইতিমধ্যে এই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে, পাকিস্তানের মতো দেশ থেকে এই মেল পাঠানোর সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। কেন এই সম্ভাবনা জোরালো হচ্ছে পিয়ালি? একেবারেই দেখো, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তুমি জানো যে ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফ যেরকম তদন্ত করছে, ঠিক সেইভাবেই রাজ্য পুলিশের সাইবার উইং তারা চুচুড়ার যে মামলাটা, সেটার মামলা রুজু করে তারা একটা স্পেশাল টিম গঠন করেছে এবং স্পেশাল টিম গঠন করে তারা তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত ডিটেক্ট করা যায়নি কে বা কারা এই মেলটা পাঠাচ্ছে, কিন্তু যে বেশ কিছু তথ্য এসেছে তার থেকেই তারা এই সম্ভাবনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে মেলগুলো পাঠানো হচ্ছে সেটা জার্মানিতে তৈরি এই ইমেল আইডিটা। তা দ্বিতীয় যেটা উল্লেখযোগ্য হচ্ছে সেটা হচ্ছে টর ব্রাউজারকে ব্যবহার করে ডার্ক ওয়েবে একেবারে বিশেষ এনক্রিপ্টেড ইমেল পরিষেবা ব্যবহার করেই এই ধরনের ইমেলগুলো ব্যবহার করা হচ্ছে বলে তদন্তকারী অফিসাররা জানতে পারছেন। এই ধরনের ইমেলগুলো তখনই ব্যবহার করা হয় যখন ল এনফোর্সমেন্ট এজেন্সি যাতে কোনোভাবে তাদেরকে ডিটেক্ট না করতে পারে। ডার্ক ওয়েবে এনক্রিপ্টেড ইমেল পরিষেবা ব্যবহার করে যদি কোনো ইমেল পাঠানো হয়, তাহলে সেই ইমেলের প্রেরককে, অর্থাৎ কে পাঠাচ্ছে, কোথা থেকে পাঠানো হচ্ছে, তার আইপি অ্যাড্রেস কি, সেগুলোকে কিন্তু ডিটেক্ট করা সম্ভব হয় না। এক্ষেত্রেও এই জন্যই এখনও পর্যন্ত কিন্তু নির্দিষ্টভাবে কে পাঠাচ্ছে বা কোন আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হচ্ছে সেটাকে ডিটেক্ট করা সম্ভব হয়নি। আর যেরকম দিল্লি, ব্যাঙ্গালোরে হয়েছিল, ঠিক পুনেতেও একই ধরনের ঘটনা এবং পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি যে লাগাতারভাবে কখনো পোস্ট অফিসগুলোতে, কখনো পাসপোর্ট অফিসে, কখনো কোর্টগুলোতে এই ধরনের ইমেল আসছে। যদিও রাজ্য পুলিশের ডিজি, তাকে আজকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি বলছেন যে একাধিক জায়গায় এই ধরনের মেল আসছে, তারাও গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখছেন, কিন্তু এখনও পর্যন্ত ডিটেক্ট যেহেতু করা যায়নি এবং যে পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে এই ইমেলগুলো পাঠিয়ে আতঙ্ক তৈরি করার জন্য, সেই কারণেই তদন্তকারী অফিসারদের প্রাথমিকভাবে যে সূত্র উঠে এসছে সেটা বললাম যে টর ব্রাউজারকে ব্যবহার করে ডার্ক ওয়েবে একটা এনক্রিপ্টেড ইমেল পরিষেবা ব্যবহার করে এই ধরনের ইমেলগুলো ব্যবহার করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে কোনো পড়শি দেশ, অর্থাৎ পাকিস্তানের মতন দেশের হাত থাকার এই ঘটনার পেছনে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। অত্যন্ত গুরুত্ব দিয়ে গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের সঙ্গে থাকো, আর এই জায়গা থেকে ডিজি ঠিক কি বলছেন, তার বক্তব্য কি শোনাবো। Bomber threat, if you see, it is a very, we are investigating it. It has become very common. Yesterday, I think even Pune RP office received it. They are routing it and investigation is on. But if you go by the contents of the mail, there's nothing very serious about it. But we are not taking it lightly. এটাকে লাইটলি নেওয়া হচ্ছে না এবং অবশ্যই সিরিয়াসভাবেই দেখা হচ্ছে, কারণ লাগাতার এইভাবে কিন্তু সেন্ট্রালি ইমেল আসছে এবং এই মেল পাঠানোর নেপথ্য কারিগরকে, সেটাই কিন্তু এই মুহূর্তে খুঁজছে এই বিশেষ টিম। নদিয়ার দিকে আমরা নজর রাখবো, কারণ সেখান থেকেও কিন্তু এরকমভাবে বোমাতঙ্কের খবর আসছে এবং যাতে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সেখান থেকে একেবারে সরাসরি। অনুপ, এই মুহূর্তে কি ছবি?
শুক্লা, তোমাকে প্রথমে দেখাই আমি মুখ্য ডাকঘরের সামনে রয়েছি। এই ডাকঘরেই গতকালকেও বৃহস্পতিবার বোমাতঙ্ক হয়েছিল, প্রায় ঘন্টা চারেক বন্ধ ছিল। আজকে শুক্রবার, আজকেও মেল এসেছে, সেই মেলের কপি আমরা দেখাচ্ছি এবং সেই মেলে কিন্তু বাংলায় লেখা আছে। অর্থাৎ গতকালকে আমরা যে বিষয়টা আমরা করেছিলাম, যে মেল দেখিয়েছিলাম ইংরেজিতে, আজকে মেল লেখা আছে যে আমরা গতকালকে পুলিশের ভূমিকা দেখেছি। আজকে শুক্রবার, আজকেই কিন্তু আসল জেহাদ, এইভাবেই কিন্তু মেলটা করা হয়েছে। আমি দেখাবো যে কিছুক্ষণ আগে, অর্থাৎ 2টোর সময় স্বাভাবিক হয়েছে। আমি কৃষ্ণনগর পোস্ট অফিসের ভেতরে ঢুকছি, এখন কিন্তু এই মুহূর্তে প্রচুর লোকজন রয়েছে এবং বন্ধ ছিল বেশ কিছুক্ষণ আমি, এবং সেই বন্ধ শাখাতে এই মুহূর্তে কিন্তু কাজ চলছে। আপনি কতক্ষণ, আপনি আজকে বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ ছিল। কতক্ষণ বন্ধ ছিল? কতক্ষণ ছিল জানো, আমি যখন এসেছি তার আধ ঘন্টা পর আবার খুলেছে। আচ্ছা, তার মানে বুঝতে পারছো শুক্লা যে এই পোস্ট অফিসের ভেতরেও কিন্তু যারা ছিলেন এখনো কিন্তু কাজ চলছে, অর্থাৎ 2টো তবে বেশ পর্যন্ত খানিকের জন্য কিন্তু এই স্বাভাবিক কাজকর্ম স্থগিত হয়ে গিয়েছিল। বুঝতেই পারছি অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার এখান থেকে একটুখানি আমরা নজর রাখবো বর্ধমানের দিকে। সন্দীপ ঘোষ চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে সরাসরি। সন্দীপ, তুমি গতকালও দেখাচ্ছিলে একেবারে হেড যে পোস্ট অফিস, সেখানে একেবারে শুনশান হয়ে গিয়েছিল, সকলে বেরিয়ে এসেছিলেন কারণ বোমাতঙ্কের খবর। আজও সেই বোমাতঙ্ক, আর এবার মেল এসছে বাংলায়। দেখো, একদমই ঠিক। গতকাল যেমন মেল এসেছিল, আজ যে মেল এসছে সেটা বাংলায় এসছে, এবং সেই মেলের পর কাটোয়া থানা এবং বোম স্কোয়ার আসে এবং সঙ্গে সঙ্গে পোস্ট অফিস খালি করে দেয় পোস্টমাস্টার, এবং 2টোর পর পোস্ট অফিস খুলেছে এবং আমি পোস্ট অফিসের ভেতরে ঢুকবো এবং পোস্ট অফিসের ভেতরে ঢুকে আমি দেখাবো এখনও কিন্তু গ্রাহকরা এখানে আছে, পোস্ট অফিসের কাজকর্ম চলছে, এবং পোস্টমাস্টারের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করব যে স্যার কি হয়েছিল আজকে, কি হয়েছিল গতকালও যে ঘটনাটা ঘটেছিল আজকেও সেই একই ব্যাপার। আমাদের একটা মেল এসেছিল, যাতে আমাদের বলা হয়েছিল বোমাতঙ্কের একটা কথা লেখা ছিল তাতে, সেই জন্য ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বলে যে আপনারা তড়িঘড়ি অফিস প্রিমিসেস খালি করুন, বিশেষ করে পাসপোর্টে যারা ছিল তাদেরকে নিরাপদ দূরত্বে রাখুন। আমরা সেই নির্দেশ পালন করি এবং আমরা থানায় খবর দিই, বোম স্কোয়াডকে খবর দিই। তারা এসে আমাদের অফিস এবং পাসপোর্ট অফিস তারা দেখে এবং তারা কিছু না পেয়ে তারা চলে যায় এবং আমাদেরকে আশ্বস্ত করে আপনারা কাজ করুন, পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরও দিয়ে গেছে। এবং তারপর আমরা 1:10-15 নাগাদ অফিস যেমন চলে তেমনি স্টার্ট করে দিই। অফিসে পুনরায় যেমন কাজ হয় তেমনি কাজ হচ্ছে আমাদের। আপাতত এখন কাজ হচ্ছে, তবে এর আগে কিন্তু পরিবেশটা একেবারে অন্যরকম ছিল। বুঝতেই পারছি সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এখান থেকে এবার ঝাংড়াগামের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানেও একই রকম ভাবে বোমাতঙ্কের খবরে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়। লেটেস্ট আপডেট কি বিষয়ে আমাদেরকে আরো জানাবেন। আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। সৌরভ, কি খবর এখন? দেখো শুক্লা, আর বাকি যে রাজ্যের যে পোস্ট অফিসগুলো ছিল সেগুলোর মতো ঝাড়গ্রামের পোস্ট অফিসও এখন কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। প্রায় 2:30টার পর এই পোস্ট অফিস খোলা হয়েছে, এই মুহূর্তে সেই পোস্ট অফিস চলছে। আমি তোমাকে পোস্ট অফিসের ভেতরটাও একটু দেখাবো, কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইছি, দক্ষিণের রাজ্য থেকে যে মেলগুলো এসেছে বলে অন্তপক্ষে মেলে উল্লেখ আছে, সেখানে কিন্তু 3টে বিষয় লক্ষণীয়, যেটা এখানে পুলিশ প্রশাসন সবচেয়ে বেশি লক্ষ্য করছে। সেটা হচ্ছে, যেহেতু এটা মাওবাদী অধ্যুষিত ছিল, তাই এখানে বুবি ট্র্যাপ কিন্তু একটা পরিচিত জিনিস ছিল। আজকের মেলে কিন্তু সেটাই উল্লেখ করা হয়েছে। গতকাল পুলিশ কি মুভমেন্ট করেছে সেটা তারা নজর করেছে, তারপরে আজকে কিন্তু তারা সেই পরবর্তী তাদের অ্যাকশন নেবে এবং ব্লাস্টিং করা হবে। এই টাইপের বিষয় কিন্তু কখনোই হালকাভাবে নেওয়া হয় না। তারপরেই কিন্তু তড়িঘড়ি সমস্ত এই পোস্ট অফিস বন্ধ ছিল, বন্ধ করে দেওয়া হয়। পাসপোর্ট অফিস বন্ধ করে দেওয়া হয়। বম্ব স্কোয়াডের টিম তারা এসে গোটা এলাকায় তল্লাশি চালায়। গতকালও তল্লাশি চালিয়েছিল, আজকেও তল্লাশি চালায়। মূলত যেখানে পার্সেল ছিল সেখানগুলো তল্লাশি চালানো হয়েছে, এবং তারপর বেলা প্রায় 2:30টা অবধি বন্ধ করে দেওয়ার পর এই মুহূর্তে খুলেছে সেই পোস্ট অফিস। এখানে সবাই আছেন। সকাল থেকে পরিষেবা পেয়েছিলেন? এইদিকে কেন? আপনারা সাধারণ মানুষরা এর জন্য কতটা হয়রান হচ্ছেন? অবশ্যই প্রচন্ড ভাবে, এইদিকে প্রচন্ড ভাবে আমরা নির্দিষ্ট কাজ নেই, মানুষ আসছেন পোস্ট অফিসে কিন্তু কাজ করতে পারছেন না, কারণ খানিকটা সময়ের জন্য পোস্ট অফিসের কাজ ব্যাহত হচ্ছে এই বোমাতঙ্কের জন্য। বুঝতেই পারছি। তুমি আমাদের সঙ্গে থাকো সৌরভ। এবার একটু শিল্পাঞ্চলের দিকে নজর রাখতে হচ্ছে। আমরা আসানসোল থেকে কথা বলবো। আসানসোলের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বাসুদেব। বিগত 3 দিন ধরে আমরা বোমাতঙ্কের খবর দেখাচ্ছি, কিন্তু এই বোমাতঙ্কের মেলগুলো কোথা থেকে আসছে, সেই আইপি অ্যাড্রেস ট্র্যাক করা সম্ভব হচ্ছে না কেন, এই প্রশ্নই তো এই মুহূর্তে ঘোরাফেরা করছে।
দেখো এটা তো পিয়ালি যেটা বিস্তারিতভাবে জানিয়েছে এবং প্রায় 4 দিন ধরে কিন্তু এই মেল আসছে, কারণ 2 দিন এসছে জেলা যে আদালত রয়েছে সেখানে যেমন এসছে আসানসোল জেলা আদালতে, আবার 2 দিন এলো পোস্ট অফিস, অর্থাৎ 4 দিন ধরে এই আসানসোল শিল্পাঞ্চলের এই 2 জায়গাতেই কিন্তু এই মেল আসছে। এবং মেলে যেটা লেখা থাকছে কোনো সময় ইংরেজিতে কোনো সময় বাংলাতে, আজকে যে মেলটা এসছে পোস্ট অফিসে সেটা বাংলাতে স্পষ্ট যেটা লেখা আছে যে গতকাল যে মেলটা এসেছিল সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে কালকে টেস্টিং করা হয়েছে, পুলিশ কতটা অ্যাক্টিভ, সাধারণ মানুষ কতটা অ্যাক্টিভ এবং পোস্ট অফিসের কর্মীরা কতটা অ্যাক্টিভ। আজকে কিন্তু পোস্ট অফিসটা উড়িয়ে দেওয়া হবে 12টা বেজে 10 মিনিটে এবং সেটা সাইনাইড যে বিস্ফোরণ আছে তার মাধ্যমে। এবং যেটা লেখা আছে যে পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেই পোস্ট অফিসেই এই বিস্ফোরণের চিঠিটা বা মেলটা এসেছে এবং এইটা কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। কিন্তু যতটাই হোক আতঙ্ক পরিবেশ কাটিয়ে কিন্তু ইতিমধ্যেই পোস্ট অফিসগুলো স্বাভাবিক হচ্ছে, কারণ বিভিন্ন যে পরীক্ষাগুলো চলছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সিবিএসই বোর্ড, তাদের খাতা কিন্তু এই মেলের মাধ্যমে যায়, অর্থাৎ এই পোস্ট অফিসের মাধ্যমে যায়, আবার প্রশ্নপত্র এই পোস্ট অফিসের মাধ্যমে আসে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়। তাই পুলিশ এটা যেমন সিরিয়াসলি একদিকে তদন্ত করছে, পাশাপাশি পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেইগুলো যেন হ্যাম্পার না হয় সেই বিষয়টাও কিন্তু দেখতে হচ্ছে। ডগ স্কোয়াড ও বম স্কোয়াডের টিম তারা যেমন এই বিষয়টা বুঝতে পারছি, দেখছে। তুমি আমাদের সঙ্গে থাকো বাসুদেব। কাজকর্ম স্বাভাবিক, কাজকর্ম ব্যাহত হচ্ছে, কিন্তু এর উপায় কি? মানে এটাকে ডিকোড করা কিভাবে সম্ভব? যারা ডিকোড করেন তারা কোন কোন বিষয় দেখেন, আমরা সেটাই একবার জানার চেষ্টা করব। কথা বলবো সাইবার বিশেষজ্ঞ সৌম্যজিৎ মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যজিৎ বাবু, এই যে হুমকি ইমেলগুলো আসছে লাগাতার, মঙ্গল বুধ বৃহস্পতি আজকেও এলো হুমকি মেল, এই যারা এইভাবে হুমকি মেল পাঠাচ্ছেন তাদেরকে কিভাবে ডিকোড করা সম্ভব? না, ডিকোড বলতে গেলে দেখুন, মেল ইমেল ওর জন্য এরা এই মাধ্যমটাকে চুজ করেছে। মানে প্রথম দিন দেখবেন আউটলুক থেকে এসেছিল, তারপর থেকে জিমেল থেকে আসছে। এগুলো ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ তার ইনফরমেশন দিয়ে যে কেউ ইমেল আইডি ক্রিয়েট করতে পারে এবং সেখান থেকে ইমেল করতে পারে। ফার্স্ট, এবার যদি কেউ ভিপিএন ইউজ করছে বা ইমেল, তার সাথে ওরকম আইপি অ্যাড্রেস দিয়ে যে তাকে ট্র্যাক করা সম্ভব এরকম কোনো জায়গায় কোনো রকম টেকনিক্যাল ব্যাপার নেই। মেন বিষয় হচ্ছে এগুলোকে যখন ইনভেস্টিগেট করা হচ্ছে তখন যে ইনফরমেশন গুলো পাওয়া যাচ্ছে সেটা দেখা যাচ্ছে ফেক। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মেলগুলোতে এরা ইমেল পাঠাচ্ছে, সাপোজ আমি যদি প্রথম কালকে যখন দেখছিলাম যে আমি যদি গুগলে সার্চ করি যে আধার পরিষেবা কেন্দ্র ইন ওয়েস্ট বেঙ্গল, পরপর যে ইমেল আইডি গুলো দেখাচ্ছে যেগুলো অ্যাভেলেবেল গুগলে, সেই ইমেল আইডি গুলোতেই কিন্তু এরা ইমেল গুলো করছে কপি করে। এবার আমরা যখন ইনভেস্টিগেট করতে দেখছি তখন নাম্বারটা হচ্ছে ফেক নাম্বার, বা মানে প্রোফাইল গুলো আজকে যখন বানাচ্ছে ইউজ করার পর কিছুক্ষণের মধ্যে সেটা ডিলিট করে মানে দিচ্ছে। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে মূল কালপ্রিটের কাছে পৌঁছানো যাবে না, তাই তো? না, এইভাবে, কারণ যে কেউ সে যদি বাড়িতে যে সিস্টেমে ইউজ করছে, সাপোজ আমি যদি সাইবার ক্যাফের কোনো একটা মেশিন থেকে যদি ইমেল করি তাহলে আমার সাইবার ক্যাফ দেখাবে। এবার সেইখান থেকে সাইবার ক্যাফের জায়গা সে ভিপিএন দিয়ে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছে, তো আমার সে পাকিস্তান দেখাবে, এখানেও করা যাবে, কিন্তু বোঝা যাচ্ছে এগুলো মানে এখানে বসেই করছে লোকজন। কিন্তু এই ইমেল আইডি যেটা ওপেন প্ল্যাটফর্ম বা ফেসবুকে, এগুলোর জন্য তো কোনো অথেন্টিকেশন ইউজ করা হয় না। সাপোজ আপনি যদি ইমেল আইডি করেন আপনার তো কোনো আইডি প্রুফ সাবমিট করতে হয় না, আপনি যে কেউ যে কারোর ইনফরমেশন দিয়ে প্রোফাইল খুলে নিচ্ছে। সুতরাং এইভাবে এক্সাক্ট কোন মানুষজন করছে তাদের ধরা খুবই মুশকিল। বুঝতেই পারছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য সৌম্যজিৎ বাবু। আমাদের সঙ্গে বাকি যারা প্রতিনিধি ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো, কারণ একের পর এক বোমাতঙ্কের খবর আসছে এবং সেই খবর পৌঁছে দিচ্ছেন আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।